নতুন জামাটা পরো আর লেট করো না, অনেক দেরি হয়ে যাচ্ছে। বাবু তাড়াতাড়ি তুই স্নান কর, স্নান করে রেডি হ, বাবা এসে নিয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, খালি চুলটা আঁচড়ালেই হয়ে যাবে। একটা টিপ পরবো, এই পরে গেল চিরুনি। গরম লাগছে, তাও চুলটা এরকম বাঁধতে হবে, নাহলে ভিজা পুরো। আর এত চুল উঠছে, টাক হয়ে যাবো মনে হচ্ছে। একটা ছোট টিপ পরি। হ্যাঁ, কি কাশছে বাবা, কাশি। আমাদের কোটা কমপ্লিট। আমার 5 দিনের জ্বর, সর্দি জ্বর, সে কোটা কমপ্লিট। গলার একটা আস্ত বড় ব্যাং ঢুকেছিল, গলা ভেঙে চৌচির, মানে গলা দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছিল না। আর 2 দিন হলো ভালো আছে, তাই বললাম কোটা কমপ্লিট। একটা ছোট্ট টিপ পরি, ব্লু কালারে পরলাম, লাল পরবো না, ব্লুই পরি। শাড়িটা এইটা বহু দিনের শাড়ি, জানেন, বহু দিনের, মানে তাও 7 বছর তো হবেই, 6-7 বছর হয়ে গেছে। কোনো হচ্ছে ব্লাউজ গায়ে আটছে না লাস্ট পর্যন্ত। এই হচ্ছে ব্লাউজটা গায়ে আটলো, শুধু গায়ে আটলো না, এখন দেখছি ঢিলা হচ্ছে। তো এইটা পরে নিলাম, সঙ্গে শাড়িটা পরলাম, আর ওই রেডি হয়ে গেলাম। আর পেছনে আবার একটুখানি কায়দা মারা আছে, এই দেখো টিপটা। আগে এই সমস্ত স্টাইল মারা মানে জামা কাপড় পরতাম, এখন আর এই সমস্ত পরি না, রয়েছে বলে পরছি। মিস্টার ঘরে ওদিকে রেডি হচ্ছে, এটা একটা নতুন জামা। চলুন, আজকে একটা আমাদের বিশেষ দিন বলতে মিস্টার ঘরাইয়ের নতুন চেম্বার ওপেন হচ্ছে। তো সেই জন্য সেই উপলক্ষে একটা ছোট্ট করে পুজোর আয়োজন হয়েছে, ওই নারায়ণ পুজো। তো সেই জন্যই আমাদের এত ব্যস্ততা, সকাল থেকেই ব্যস্ততা চলছে। সকাল থেকে না, কালকে তার আগের দিনও টুকটাক করে বাজারঘাট করে রাখছি, কারণ ওয়েদার প্রচণ্ড বাজে, বৃষ্টি পড়েই চলেছে। মানে এত বৃষ্টি হচ্ছিল আজকে সকাল থেকে, কালকে কিন্তু ওয়েদারটা একটু ভালো ছিল, আজকে সকাল থেকে পুরো বৃষ্টি। এই দেখুন ওয়েদারের অবস্থা, আকাশের মুখ ভার, এই যে সব উঠোন রাস্তা সব ভেজা। আর এখানে এই যে জিনিসপত্র, এখনো এগুলো নিয়ে যেতে হবে চেম্বারে, সব জিনিসপত্র নিয়ে যাওয়া মুশকিল। এটা আমার হচ্ছে ওই কি বলে ছাদের গাছের কলা গাছ, এটা কেটে নিয়ে আসলো, খুব ভালো হয়েছে। আর ছাদে কলা গাছ রাখবো না, এত ভারী হয়ে যায় ছাদ। তো এই কি বলে গেটের সামনে 2টো কলা গাছ লাগাতে হবে, তো তাই জন্য নিয়ে নিয়েছে। আর এখানে এখনো জিনিসপত্র রয়েছে, ওই বালতিগুলো যাবে, ওগুলো সব নতুন ধুয়ে রেখেছি। এই আরও জিনিসপত্র, ঠাকুরের বাসন কোসন, ফুল ফল, মানে দশকর্মার জিনিস, তারপরে ভোগ হবে, মানে ভোগ বলতে তো নারায়ণ পুজো সিন্নি টিন্নি যা হয়, তো সেই সমস্ত হবে সব জিনিসপত্র। খালি মিস্টার ঘরে একবার যাচ্ছেন আর বাড়িতে আসছেন, এই করছেন। 2 দিন ধরে এই চলছে। এখন আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি, ঠাকুর নিয়ে যাব। ঠাকুর বলতে আমাদের তো আগে চেম্বার ছিল, তো ওটা বিশেষ কারণে হচ্ছে অফ হয়ে গেছিলো। আবার এখন একটা নতুন চেম্বারে এই ঠাকুর, যে পাথরের ঠাকুর দেখাচ্ছি, লক্ষ্মী গণেশ, তো সেটা আগে হচ্ছে প্রতিষ্ঠা করা হয়েছিল ওখানে। তো ওই সেই ঠাকুরই আজকে হচ্ছে ওই পঞ্চামৃত দিয়ে স্নান টান করিয়ে নিয়েছে, এটা এখন নিয়ে যাওয়া হবে, মানে রাখা হয়েছে। এই দেখুন, এটা আছে আমাদের পাথরের লক্ষ্মী গণেশ। এই ঠাকুরই হচ্ছে ওনার চেম্বারে আগে ছিল, তো এখন বাড়িতে ছিল এতদিন, এটা আবার প্রতিষ্ঠা করা হবে। আর এই জল চৌকিটাও নেব। জুতোটা পরিয়ে ঠাকুর কোলে কি করে নেব? ফুলটা কোথায় বসাবো? এখানে রাখো, শুয়ে দাও ওটাকে, শুয়ে টুলটাকে ধরো, ঝাঁকা এখানে দাও, এখানে এর উপর দাও, দাও দাও, ঠাকুরের গায়ে লাগবে না এটা করে নিয়ে। ঠিক আছে, সব নিলাম, চলো। জ্যাম দেখুন, হ্যাঁ, খালি রাস্তার জন্য, রাস্তাঘাট ঘোরাঘুরি আর জ্যাম অবস্থা, লম্বা লাইন। এই গলির ভেতর দিয়ে যাওয়া যাবে না, না এখানে এতক্ষণ সময় লেগে গেলে বলুন তো।
ওখানে গুছিয়ে করতে পারবো, দেরি হয়ে গেল জানো। সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়াটা মুশকিল, আবার ওখানে গিয়ে সব কিছু গোছানো, আর বাকি যে আসল কাজ সেগুলোই তো অনেকটা টাইম লাগবে না। 9:30 বাজবে, কয়েকটা জল লাগবে, জল করতে জলের বোতল কিনে নিয়ে চলে এসো। খাওয়ার জল চলুন, এই যে এসে পৌঁছালাম, ঠাকুরটা রাখলাম, দেখাচ্ছি। এখানে ঠাকুরের জিনিসপত্র এখানে এই সব এনে 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 এখানে সাজিয়ে রেখেছে। এই ঘরটা পুরো হচ্ছে পরিষ্কার করা, মোছামুছি আগেই করে গেছে, কালকেই করে গেছে। ঠাকুরটা এখানে বসালাম, আসন টাসন পেতে এবার সব বসাবো। এখন প্রচুর কাজ, অনেক কিছু বোঝাতে হবে, ঠিকঠাক মতো আসন পেতে বসানো, আলপনা দেওয়া, ঘর ঠিক রেডি করা, মানে সব কিছু যাবতীয় কাজ। চলুন, একা হাতে করতে হবে আপাতত। ওর হচ্ছে চেম্বারে যারা ওকে মানে ওর সহকর্মী হেল্প করে তারা এখনো এসে পৌঁছায়নি, তো ওরা আসলে হয়তো কিছুটা হেল্প করে দিত মানে আমাকে। হ্যাঁ যাও, এই সব করে পান পাতা আমাদের কাছে কেন নি একটা সুন্দর হয়েছে পান পাতাগুলো, দেখুন বড় বড় গাছের, মানে কলা গাছটাও বাড়ির ছাদের, এই পানগুলো আমাদের কাছে। গাছটা পরে দেখাবো কোথায় আছে, কিন্তু এত বড় বড় পাতা হবে বুঝতে পারিনি, বাজার থেকে কিনিনি। বাজার থেকে কিনলে তো ছেঁড়া ছোটো মানে পাতা দেয়। এই যে ভালো লাগে নিজের গাছের জিনিস দিয়ে পুজোতে যখন লাগে তখন খুব ভালো লাগে। এই জন্যই তো কষ্ট করে ছাদ বাগান করা, গাছপালা করা। 5টা পান 5টা সুপারিও যে লাগে না, তো সেইটা। সুপারিগুলো কোথায় রাখলো? হয়েছে? হ্যাঁ, ভিডিও স্টার্ট হয়েছে? দেখতে পাচ্ছ আমাদের? মাকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। মা কি করছে বলো? মা একটু চন্দন বাড়ছে, আমরা এখানে পুজো করছি, সব গোছগাছ করছি। কি কি গোছাগুছি হয়ে গেছে একটু দেখিয়ে দাও সবাইকে। আমাদের কি এখানে গোছানো হয়ে গেছে? কোন ঠাকুর বলো তো? লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর। লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর। এই যে এখানে ফুল সাজানো হয়ে গেছে, এখানে সিন্নির ব্যবস্থা, ঘর মানে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি। এইবার এখানে ব্যাগ থেকে এখন ফল বের করে ফল কাটা হবে, তাই তো? আর তোমাকে একটু দেখিয়ে দিই না। আর এই যে এতক্ষণ যে ভিডিও করে দিচ্ছিল সোনা মা, মিষ্টি মাটা, কিন্তু সামনে সবগুলো দাঁত পড়ে গেছে। কি সুন্দর করে সেজেছে আজকে, একটা সুন্দর ড্রেস পরেছে, হোয়াইট আর রেডে। এই যে জামাটা আমার খুব পছন্দ হয়েছে গো। কে পছন্দ করে দিয়েছে? মা। মা এসেই যাচ্ছে, সব দাঁতগুলো নিয়ে গেছে ইঁদুরে। তাহলে কে নিল? মা খুলে নেয়নি তো? তাই? এই যে বন্ধুরা, আমাদের এখানে কাজকর্ম চলছে, হচ্ছে কোয়েল। খানিকক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম, ও হচ্ছে মিস্টার ঘরের সহকর্মী, সব একই সঙ্গে এক টিম হয়ে ওরা কাজকর্ম করে। এখন আরেকজন আসেনি, সে আবার কখন আসে, ও হেল্প করে দিল, অনেক হেল্প করেছে। এখানে যে আলপনা দিয়ে দিয়েছে, এখানে চন্দন বেটে এইসব প্রদীপ টদীপ সব হচ্ছে গুছিয়ে টুছিয়ে দিয়েছে। একটু হাতে হাতে না করলে না পাড়াটা খুব অসম্ভব হয়ে যায়। আর এখানে দেখুন, এখানে যে ফুলের থালা সাজিয়ে নিয়েছি, এখানে এই সিন্নির জন্য এই যে এগুলো হচ্ছে গুছিয়ে নিয়েছি। এখনো কাজ বাকি আছে, ঘর ফট এগুলো সমস্ত আমরা রেডি করে নিয়েছি মোটামুটি। এবার ফল টলগুলো কাটলে মোটামুটি। এই যে এখানে ব্যাগে ফল রয়েছে অনেকগুলো, তবে সব ফল কাটবো না, কিছু গোটা ফলও রাখবো। কিন্তু কোয়েল এইটাকে ভেঙে কোড়াতে হবে সিন্নির জন্য, কিন্তু কুর্নিটা ভালো না, আমার হাত খুলে চলে আসবে, এটা ফাটাতেও হবে। কি দিয়ে ফাটাবে গো? বটি, কাটারি তো আনিনি, বটির পেছন দিয়ে ফাটাতে হবে, চেষ্টা করছি। আপনি এসেছেন? স্নান করে এসছেন কি? শিরোকে খেতে দিয়েছিস? হ্যাঁ, খাইনি, ঘরে ঢুকিয়ে এলি, লক করেছিস সমস্ত? ও বুঝে গেছে মা বাবা কেউ নেই, মানে কোথাও গেছে, বুঝেছেন? এই যে সামনের দোকানে গেছে, ওই গেটে ফুলের মালা সাজাবে, কদম ফুল ফলে না, তো সেইগুলোই আনতে গেছে। এই যে
এই বটিটাই হচ্ছে ভরসা, এটা দিয়েই হচ্ছে নারকেলটা ফাটাতে হয়। আর এটার মাথায় হচ্ছে কুর্নি আছে, এই যে এটা দিয়ে কিন্তু বোটা, এটা আমার মায়ের বটি, মা দিয়েছে, সেটা দিয়েই চলছে। আর একটা ইয়ে দিই, কিছু একটা পাত্র দিই, নাহলে তো সব ভেসে যাবে জলে। কি দিই বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা না ফাটাতে পারো না কি দেখো। জয় মা দাঁড়া, আরে বাস ফাটলো, চেষ্টা চলছে, এই ফেটেছে 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 তো, এই বাহ, যা নারকেলটা ভালো না, বুঝেছেন? ছেড়ে দাও ছেড়ে দাও, দাদাকে বলি আনতে, একদম নষ্ট নারকেলটা। এই দেখেছেন কি অবস্থা, নারকেলটা পচা বেরোলো। আবার ওই মিস্টার ঘরাকে ফোন করলাম, আমার সামনে এখানে বাজার থেকে দেখি পাই নাকি, বেজে গেছে 1:20। আর এই অল্পই সময় আছে হাতে, নৈবেদ্যটা সাজিয়ে নেবো, ফলগুলো কাটবো, আর এই নারকেলটা পোড়ানো, এইটাই বাকি আছে, সমস্ত হয়ে গেছে। ছিল কি ইজিলি ফেটে গেল, নারকেলটা ভালো ছিল না তাই ফেটেছে। কিন্তু এই কুড়ুনিটা দিয়ে পোড়াতে অবস্থা খারাপ হয়ে যাবে, অনেক সময় লাগবে। হয়ে গেছে আমাদের সবই, ওই নারকেলটা পোড়ালে আর ওই ফল কটা কাটলেই হয়ে যাবে। নৈবেদ্য সাজানো হয়ে গেছে আমাদের। তন্ময় এসে, তন্ময়কে দেখিয়ে দাও। তিনটে দেখালাম, বুঝতে দেখো, ও তো সব রাত সামনে ঢুকে গেছে, ও আসছে। বাজে এখন 2:08, মানে একদম টাইমলি হয়ে গেছে। ঠাকুর মশাই আসার কথা 2টোর সময়, একদম সব হয়ে গেছে। আরো বড় করে করলে, একটু বেলুন ঢেলুন লাগালে ভালো হতো, তাই না? বিশ্বকর্মা পুজোয় সেটাই সত্যি যা ওয়েদার, মানে পুজোটাই হচ্ছে কতবার যে বাধা হয়েছে। একবার ভাবছি রথে, তারপর ভাবলাম বুদ্ধ পূর্ণিমায় করবো, গুরু পূর্ণিমায় হবে। 1 হাঁটু জল, পুরো সামনের পুরো জল জমে গেছে। মানে হ্যাঁ, মুষলধারে বৃষ্টি হলে আর অনবরত বৃষ্টি হলে আর দেখতে হতো না, এইটুকুও করা যেত না। হ্যাঁ, ওটা পূর্ব দিক, এটা পূর্ব দিক। হ্যাঁ, ওম বিষ্ণু রূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকপতেয় নম এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নারায়ণায় নমঃ। পুজো শেষ, ঠাকুর এখান থেকে নারায়ণ সেটা তুলে নিয়েছে। এবার আমাদের ওই প্রসাদ মাখামাখি চলছে, চাল কলা মাখছি, ওইখানে সিমির ওটা মাখতে হবে। আগে সবাইকে একটুখানি ফল প্রসাদ দিয়ে দিলাম, এখনো দেওয়া চলছে। প্রসাদ একটু নিয়ে যাও, হ্যাঁ দাও, হ্যাঁ একটু শরীরটা নিয়ে দিই। আমাদের মোটামুটি গোছগাছ কমপ্লিট, প্রসাদ মানে খেয়েছি, সবাই চলেও গেছে, ছেলেকেও বাড়ি পাঠিয়ে দিয়েছি, তুই চলে যা। এখন বাজে 4:23। এই যে দেখুন, মোটামুটি সমস্ত গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে নিলাম। প্রদীপটার মোমবাতিটা জ্বলছে, কিন্তু বাড়িতে তো এরকমভাবে বন্ধ করে যেতে পারবো না, যেহেতু আগুনের ব্যাপার, তো এটা বন্ধ করেই আমরা যাবো।
আর যেরকমভাবে ব্যাগে ব্যাগে বাসনপত্র জিনিসপত্র সমস্ত নিয়েছিলাম সেরকমভাবেই ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে যাচ্ছি। আর প্রসাদ, ওই সিন্নি প্রসাদগুলো মেখে আলাদা করে এই যে এরকম ধরনের কন্টেনার কিনে এনেছিলাম, এখনও কতগুলো রয়েছে দেখুন। এই যে এরকম আলাদা কন্টেনারে কিনে এনেছিলাম, তো এইটাতে করে হচ্ছে সব প্রসাদ দিয়ে দিয়েছি। এখন গিয়ে যাকে যাকে দেওয়া মানে তাকে তাকে দিতে হবে। আবারও মিস্টার ঘরে সন্ধ্যাবেলা এখানে আসবেন, এসে এখানে আশেপাশে কিছু দোকানপাট রয়েছে, তো উপরে যারা থাকে তাদেরকে হয়তো প্রসাদ দেবেন। লাইট একটা জ্বলুক, পুরো বন্ধ করো না। এই খড়িটা নেওয়া হলো না তো, দেখুন খড়িটা পড়ে রয়েছে। আপনি খড়িটা চলুন বন্ধুরা বেরোই, ছেলে ফোন করছিল, ও বাড়িতে ঢুকছে। তো চলুন, আর কি, প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা। যেরকমই হোক না কেন, পুজো যতটুকুই করতে পারি না কেন মন দিয়ে করেছি, মন থেকে চেয়ে করেছি। এখনও টুকটাক অনেক কিছু কাজকর্ম বাকি আছে, পর্দার লাগানো, তারপরে বেডের উপরে যে বেডশিট আলাদা করে তৈরি করতে হবে সেইগুলো করা বাকি আছে। তবে এই মানডে থেকে ওপেন হয়ে যাবে, মানে কাজকর্ম শুরু হয়ে যাবে। মিস্টার ঘরে টোটো রাখতে যাচ্ছেন, দেখা যাক পাওয়া যায় নাকি। এই যে আমাদের চেম্বারটা এই রোডের থেকে এইটুকু, বুঝলেন, হাঁটা পথে, এখান থেকে রোড থেকেই দেখা যায়। রাস্তাটা অনেকটা চওড়া রয়েছে। এই যে দেখাই আপনাদের, এই যে এটা আমাদের চেম্বার। এই এখানে জানলা ঠান্লাগুলো রয়েছে, গাছপালা আছে, এই যে এখানে ঘটপট পাতা হয়েছে। এই ও মামা এসেছি তো, তুমি বেরিয়ে গেছিলে, মাকে তুমি দেখতে পাওনি? হ্যাঁ ভাই, ও পাগল হয়ে যাচ্ছে। চলো 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 চলো। এই দেখুন ঘড়িতে 5:05। কি করেছে আবার? কি অবস্থা, পর্দা ছিঁড়ে দিয়েছে টান মেরে। এই যে এখানে যে আমার ওষুধপত্র সমস্ত প্যাকেট করে থাকে, টেনে ছিঁড়ে নামিয়েছে। আর আমি ভাবছিলাম যে এই চুড়িদারটা পরে যাবো, এটা বিছানার উপর রেখে গেছিলাম, ভাগ্যিস সেটা ছেড়ে নি। ছাতা নিয়েছিস বাবু? তালাটা ওই যে বৃষ্টির জল পড়ে পড়ে গেছে, ওটা ঠিক করতে হবে আর চেঞ্জ করতে হবে তালাটা। ওই গেট দিয়ে বেরোবি? ছেলে গেল পড়তে, ওর বাবা চেম্বারের পাশে একদম স্যার পড়া, তো ওখানেই আজকে পড়া, সেখানে পড়তে গেছে। এই ওখানে শুয়ে না পুরো চোখটা লেগে গেছে। সেই সময় আপনাদেরকে লাস্ট মানে আপনাদের সঙ্গে কথা হলো যে শিও ঘর দর লন্ডভন্ড করে রেখেছে, সেই মনে হয় দেখিস। তারপর ব্লগটাকে যে এড করবো সেটা এড করা হয়নি। তারপর তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে পুরো ঘর মানে ঝাড়মোছ করেছি, সব কটা ঘর আমি ঝাড় দিয়েছি, দিয়ে পুরো মুছেছি। নাহলে এত নোংরা করে রেখেছিল, পুরো ঘরে লাল ঝোল ফেলে চ্যাট চ্যাট করছে না। বিছানাপত্র পরিষ্কার করে এখন অনেক কাজ বাকি, যে এক গামলা জামা কাপড় এখানে পড়ে রয়েছে, এগুলো গোছাগুছি করতে হবে। এখনো সন্ধে দেওয়া হয়নি, শুলাবি তো মানে একটু পিঠটা ফেললামই হচ্ছে। তখন কটা বাজে? 6টা বাজলে একটু পিঠটা ফেলে উঠবো। আমার কখন যে চোখটা লেগে গেছে বুঝতে পারিনি। এখনো সন্ধে দেওয়া হয়নি, এখন সন্ধে দেবো। তারপর একটুখানি চা খাবো, চা টা খেয়ে তারপর আবার রাত্রিবেলা রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। আর শরীরটা বললাম না যে জ্বরজারি হয়েছিল, 5 দিন ধরে ভুগলাম, পুরো গলা ব্যথা, গলাতে তো আওয়াজ বেরোচ্ছিল না, গলা পুরো ভেঙে গেছিলো, বসে গেছিলো। তেমনি কাশি, তারপরে তো সর্দি, মানে যা হয় আর কি। ঘরে ঘরে সবই তো, এই বর্ষার মানে এত ওয়েদারটা বাজে, এই জন্য সব ঘরে ঘরে। ওর বাবা প্রথমে হলো, ওর বাবার থেকে আমার হলো, এই তো এই চললো। একদিন মানে 2 দিন ধরে কাজকর্ম করেছি, আজকের এই পুজোর কাজটা করেছি শুধুমাত্র মনের জোরে। জানেন, এখন বুঝতে পারছি, এখন শরীর পুরো ছেড়ে দিয়েছে, গা হাত পা পুরো চাবাচ্ছে, পুরো মানে শিরদাঁড়া দিয়ে যে ঘাড় অবধি না পুরো ব্যথা। জানেন কী যে হচ্ছে, কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না। তো এই চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। তো চলুন, টাটা, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ব্লগে। প্রতিদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই শরীরের প্রতি যত্ন নেবেন। চলুন।
টাটা।